দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোকানের আয়াতের মধ্যে কত সুন্দরভাবে আমাদের জন্য মেসেজ দিয়েছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম স্পষ্ট কিতাবের শপথ। কোরআন কারীমের মধ্যে কিছু হরফে মুকাত্তাআত আছে, যে হরফগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলু আ'লামু বিহি, এগুলোর অর্থ পৃথিবীর জমিনের মধ্যে কোনো মুফাসসির কেরাম আজ পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারে নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা হলো হামিম, আলিফ লাম মিম ইয়াসিন তাহা। এই রকম যে শব্দগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর মধ্যে বিশাল নিয়ামত রাজি রেখে দিয়েছেন। আল্লাহ আল্লাহর হাবিবই ভালো জানেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি একটা মোবারকপূর্ণ রাত নাজিল করেছি, একটা মোবারকপূর্ণ বরকতময় রাতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি বড় সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝিয়েছেন, অনেক বড় বড় মুফাসসিরে কেরামরা এটাই মুরাদ হিসেবে নিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা যে রাতটা নাজিলের কথা বলা হয়েছে, ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ এই রাত হলো নিসফ মিন শাবানের রাত। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল বরাতের রাত। কোরআনের এই আয়াতের দ্বারা ডেফিনিশন দিয়েছেন। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রায় 27টা মুফাসসিরে কেরামগণ 27টা তাফসীরের কিতাবের মধ্যে এটাই সাবিত করেছেন, আল্লাহ তাআলা সূরা দুখানের আয়াতের মুবারকপূর্ণ বরকতপূর্ণ রাত বলে আখ্যায়িত করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ আগামী মঙ্গলবার দিনগত যে রাতটা আসবে সেই রাতটাকেই বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।